ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মিক্স লেন। আমি শোভন, তোমাদের কাছে আজকে আমার নতুন ভিডিও নিয়ে আবার হাজির। আজকে অনেক সকাল সকাল বেরোতে হয়েছে, একজন ডাক্তারবাবুকে কার্ড দিতে হবে, সেই উপলক্ষে যাবো বেশ খানিকটা দূর। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রত্যেক দিনের মতো রিকোয়েস্ট তোমাদের কাছে, প্লিজ যারা যারা দেখছো ভিডিওটা, প্লিজ একটা লাইক করো, ছোট্ট করে কিছু কমেন্ট করে যেও কেমন লাগছে ভিডিওটা। চলো দেখতে থাকো। সৌমেনের সাথে দেখা হয়েছে, সৌমেন উল্টো দিক দিয়ে আমাকে হাত দেখিয়ে গেল। আই হোপ আজকে ভিডিওটাতে ও দেখবে, এটা বড়শি দিয়ে তুলে নিয়ে চলে যাবে আমাকে এদিকে ঢুকলে। চলো 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 চলো, রাস্তা ফাঁকা হয়ে টন পন্থী টন চালায়। দেখো দেখো দেখো, এরকম করে গাড়ি চালায়। বাঁ দিকে আর একটা টোটো ঢুকে যাবে এরকম জায়গা, ডান দিক দিয়ে গাড়ি চালায়। ব্লো হর্ন, পিপ পিপ পুপ পুপ পিপ পিপ পুপ পুপ পিপ পিপ পুপ। হর্নটাকে ব্লো করে কি হলো, মুজিটা তো নাচলো না, সাইড দিয়ে দিল। ওয়াও, হোয়াট আ বিউটিফুল কাজ অফ মাই হর্ন। ওয়াও। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। তবে আজকে আমি দিশেহারা হয়ে যাচ্ছি না, আজকে দিশা নিয়েই যাচ্ছি, কারণ ইম্পর্টেন্ট দু চারটে কল রয়েছে। ইম্পর্টেন্ট কলগুলো নামাতেই হবে, কারণ আজকে সেই উদ্দেশ্যেই এদিকে যাচ্ছি। গাড়িটা আচ্ছা, এরকম ভাবে ব্লগ হয়, মুডটাই পুরো শেষ করে দিল আমার। রাস্তায় যে কখন কি হয় তার কোনো ঠিক নেই, এই ঘটনাটাই ছিল তার প্রমাণ। এই ব্রিজে মাঝে মাঝে নিজেকে একটু কন্ট্রোল করে নিতে হয়, কন্ট্রোল না করলেই আউট অফ কন্ট্রোল হয়। এটা আবিরের সাথে দেখা হলো। আই হোপ যে আজও আমার ভিডিওটা আবির দেখবে। লোকেশনে পৌঁছে দেখলাম, আমি দুই, তারপর একে একে সব কর্মবীরের আবির্ভাব। কর্মবীর সব এসে গেছে। তারপর একজন ডাক্তারবাবুকে কল করতে গিয়ে তার ফুলের বাগান দেখে আর ক্যামেরাটাকে পকেটে রাখতে পারলাম না। তারপর একজন পরিচিত ডাক্তারবাবুর পরিচিত ড্রাইভার আমার ব্লগিং সেটআপ দেখে একটু অবাকই হয়ে গেছিল। সে তার বিশেষ টিপ্পণীটা দিয়েছিল আমাকে। এক ডাক্তারবাবুর বাড়ির এই পোর্শনটা আমার বেশ ভালো লাগে। আর এদিকে আর এক ভাই 8 নম্বরে এসে ব্যাগ গুনছি না, আমি কল করবো। কল করবি তাই তো? আচ্ছা, এদের জন্য কিছু করতে পারলাম না। সব যে হিসাব নিকাশ গুলো করলাম দুজনে বসে, এও ছিল যদি, কিন্তু আলটিমেটলি মানে ব্লগে কিছু এলো না। প্রায় রাত 10টা বাজতে চলেছে, তারপরেও আমরা এতজন বসে আছি। ইভেন এই বয়স্ক দাদাটাও আমাদের সাথে বসে, শুধুমাত্র শেষ ডাক্তার কলের অপেক্ষায়। তারপরে কোনো রকম ভাবে ডাক্তার কল সেরে খাবার নিয়ে বাড়ি ফিরলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে।